আমার বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের দেওয়ালের সম্মুখে বড় একটা পেস্টন টাঙিয়েছে, বড় একটা ব্যানার টাঙিয়েছে। আল্লাহর নবী বলেছেন, এতিমদের নাম লিখে দিয়েছি, বেদবাদের নাম লেখা আছে, তোমরা নিজের নিজের নামটা বেদবার নামের পাশে লিখে দাও, এতিমের পাশে লিখে দাও। এতিমের সেবা করো, বেদবার সেবা করো। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা টাটকা ঘটনা বলে দিয়ে যায়। স্বামীটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দুই ছেলের মা এতিম বাচ্চা নিয়ে সংসার করে। সেই শ্বশুর মশাই কি করলো, ওই মহিলাকে, বৌমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে বলে জমি জায়গা ভাগ দিবার ভয়ে মহিলার নামে একটা বাজে অপবাদ দিয়ে দিল, ঘর থেকে বিতাড়িত করে দিল। অথচ ওই মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়ে, নিজের ঘরের এতিম বাচ্চাগুলোর উপর সহানুভূতি, নিজের ঘরের এতিম বাচ্চাগুলোকে ভালোবাসতে পারলো না, তাদের সেবা করতে পারলো না। ছেলেটা মারা গেছে, দায়িত্ব তুমি বাপ হয়েছ, দায়িত্ব চাচা এসেছে, দাদু হয়েছে, আজ তার বাপ নাই। বাপ হারা এতিম মায়ের সন্তান, এতিমের হক আদায় করো, এতিমের মাথায় হাত বোলাও, এতিমকে পোশাক দাও, এতিমকে সান্ত্বনা দাও। আল্লাহর নবী বলেন, এতিমকে সান্ত্বনা দেওয়ার কারণে তার মাথায় যতগুলো চুল থাকবে আল্লাহ পাক প্রতিটা চুলের পরিবর্তে নেকিতে পরিপূর্ণ করে দেবে। মদিনার মসজিদের সম্মুখে বড় একটা ব্যানার টাঙানো হয়েছে, সবাই বেদবাদের নামের পাশে নাম লিখে দিয়েছে। আমি ওই বেদবার সেবা করব, আমি ওই এতিমের সেবাটা করব। সর্বশেষে নিচে এক বৃদ্ধা বেদবার নাম লেখা আছে, তার পাশে কোনো ব্যক্তি দায়িত্ব নিবার নাম লেখা নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই বৃদ্ধার নামের পাশে ওমরে ফারুক নিজের নামটা লিখে দিলেন। ওমরে ফারুক বললেন, আমি এই বিধবার সেবা আমি করব। আচ্ছা, বিধবার সেবা করলে নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? আপনার গ্রামে যারা বিধবা আছে, এতিম আছে, সেবা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ সেবা করব। কথা বলেন ইনশাআল্লাহ। বিধবার সেবা করবেন আপনি, মাকে বাপকে খেতে দেন না, বেদবার সেবা করবেন। যে বাপ মাকে দেখতে পারে না, ও আবার বেদবার সেবা করবে। দেখবে ইনশাআল্লাহ বেদবার সেবা করব। আগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে পা পা করে গেলেন। ওই বাবলা বাগান পার করে কোণে ঘরে থাকা বৃদ্ধা জননী মহিলা দরজার সামনে আওয়াজ দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে বলে, কে বাবা? বলে, মা আমি হলাম খাত্তাবের বেটা ওমর। ও বাবা ওমর, কি চাই বাবা? ও বৃদ্ধা জননী, একবার দরজা খোলো মা, আমি তোমার সেবা করব মা, ঘরটা সাফ সাফাই করে দেব, আমি তোমার পানিটা উঠিয়ে দেব, আমি তোমাকে দু লুকমা খাবার খাইয়ে দেব। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা ওমর ফিরে যাও বাবা, ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, একটা মানুষ আমার সেবা করে যায়, আজ তোমার সেবা করা লাগবে না। হযরতে ওমরে ফারুক মনটা খারাপ হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। আমি নাম লিখেছি বেদবার নামের পাশে, আমার আগে কোন মানুষটা আমার সেবা করে যায়? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, মনটা খারাপ করে বাড়ি চলে গেলেন। আর ফজরের নামাজ পড়ে নয়, আর ইশরাকের নামাজ পড়ে নয়, একটু ভোরে ভোরে যাব। আজান তখনও হয় নাই। ফজরের আজানের আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনে আবার চলে গেলেন। বৃদ্ধার দরজার সম্মুখে আওয়াজ দিলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা দরজা খোলো মা। কে বাবা তুমি? বলে, মা আমি খাত্তাবের বেটা ওমর।
কি করবে বাবা? ও মা, আজকে তোমার সেবা করবো মা। আল্লাহর নবী বলেছেন বেদবার সেবা করলে পরে, এতিমের সেবা করলে পরে নবীর সঙ্গী হয়ে জান্নাত পাওয়া যায়। ও মা, দরজা খুলে দাও মা। সঙ্গে সঙ্গে বৃদ্ধা বললেন, ওমর বাবা ওমর, ফিরে যাও ফিরে যাও, প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, আজ কেউ গভীর রজনীতে ওই মানুষটা আমার সেবা করে ঘরের কাজ সব গুছিয়ে দিয়ে গেছে, আজ ঘরের কোনো কাজ নাই। কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে, জমিনে যে কথা বললে পরে আসমানে আল্লাহ পাক তার কথার উপর ফয়সালা করে দেন, তার নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নাম? ওমর। আচ্ছা বলতে পারেন ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? হিন্দুরা, খ্রিস্টানরা? কারা বলুন না? ইসলামে সবচেয়ে ক্ষতি করেছে কারা? ইহুদিরা। কারা বলেন না? মুনাফিক, মুনাফিকরা, মুনাফিক, মুনাফিকরা। এই নামধারী কিছু নামধারী মুনাফিক মুসলমান যারা টুপিও আছে, দাড়ি আছে, ওয়াজ করে, মুর্শিদাবাদে বাড়ি, বেশিরভাগ বাংলাদেশে যায়, বিরাদার রাহুল তার নাম। ও আবার বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, ইউসুফ নবী ইহুদি ছিল, অথচ আমার আল্লাহ পাক বলেন মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। আমার ইব্রাহিম নবী ইহুদি নয়, আমার ইউসুফ নবী ইহুদি নয়, আমার মুসা নবী ইহুদি নয়, নাসারা নয়, তারা হানিফ, তারা মুসলমান। অথচ মুসলমান আহলে হাদিস মার্কা কেটে 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 এখন পকেটে হাদিস ভরে দিয়েছে। আহলে হাদিস রাহুল বিরাদার নাম তার। ইসরায়েলের পক্ষে তারা গুণগান গাইছে, শয়তানের বাচ্চা শয়তান। এই সমস্ত মুনাফিকদের জন্য ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আল্লাহর নবীর কাছে এক মুসলমান এক ইহুদি গেছে তলোয়ার নিয়ে। মুসলমান বলছে তলোয়ারটা আমার, ইহুদি বলছে তলোয়ারটা আমার। নবীর কাছে বিচার চাইতে গেছে, নবী গো বিচার করে দেন। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে বললেন এই তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। হ্যাঁ মুসলমান, ইহুদিকে দিয়ে দাও। নবীজির সামনে তলোয়ারটা ইহুদির হাতে তুলে দিল। নবীজির দরবার থেকে বেরিয়ে তখন মুনাফিক এই মুসলমানটা বলছে আমি নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারে নাই। লম্বা দাড়ি আছে, লম্বা টুপি পরে, লম্বা জুব্বা পরে। এই মানুষটা তখন নবীকে অপদস্থ করে, নবীকে অপমান করে বলছে আমি নবীর বিচার মানি না। ইহুদি বলছে নবীর বিচার মানো না? তো কার বিচার মানবে? বলে ওমরের বিচার মানবো, ওমরের কাছে চলো, ওমর ফারুকের কাছে যাব। ইহুদি আর মুসলমান এই লম্বা তলোয়ারটা নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে অভিনয় করছে। মুসলমান তখন কেঁদে কেঁদে বলছে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি লম্বা দাড়ি রেখেছি। ওমরে ফারুক বলছে কি হয়েছে? কাঁদিস না, কি হয়েছে বল না। হুজুর আমি তাহাজ্জুদে নামাজ পড়ি। খুব কাঁদছে, সাংঘাতিক কান্না। ওমরে ফারুকের দিল নরম হয়ে গেছে। কি হয়েছে বল না বাবা। বলছে হুজুর দেখো না এই ইহুদি জোর করে আমার শখের তলোয়ারটা কেড়ে নিয়েছে। আমরে ভাই ইহুদি বলছেন হুজুর আপনি বিচার করবেন, তার আগে একটা কথা বলবো। বল। বলে এই বিচারটা আপনার কাছে আসার আগে নবীজির কাছে নিয়ে গিয়েছিলাম, আল্লাহর নবী দুই মুখের কথা শুনে ফয়সালা করেছেন, এই তলোয়ারটা নবী আমার হাতে তুলে দিয়েছেন। মুসলমান আপনার জাত ভাই বলেছে নবীর বিচার মানি না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ লাল হয়ে গেল। বলে দাঁড়া, তোর বিচারটা আমিই করব। ঘরে চলে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে চলে এলেন, আর টুক করে গলার কাছে ঠেকিয়ে দিলেন। কাতলা মাছের মতো মাথাটা আলাদা হয়ে গেল, ভাতটা আলাদা হয়ে লাফাতে শুরু করলো। তখন ইহুদি থরথর করে কাঁপছে আর বলছে ওমর শেষ করে দিল, এই তলোয়ার নিয়ে যা। তখন ক্যাঁচা মেরে ছুটছে আর বলছে ওমর শেষ করে দিল। ওমর শেষ করে কি করলো বল? ওমর শেষ করে দিল, মুসলমানের মাথা কেটে নিয়েছে। তখন মুনাফিকরা সুযোগ পেয়ে গেল, মুনাফিকরা সুযোগ পেয়ে গেল। তখন মুনাফিক রাস্তায় আন্দোলন করে বলল হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই।
এবার ওমরের বিরুদ্ধে মুনাফিকরা নালিশ করে নবীর কাছে বিচার চাইলো। আল্লাহর নবী বসে আছেন, ওমরে ফারুককে নিয়ে আছেন, আল্লাহ রাসূল আমার মাথা নত করে বসে আছেন। ওমরে ফারুককে জিজ্ঞাসা করছেন, বাবা ওমর, তুমি কাজটা করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে, ওমর কি করে তুমি মাথাটা কাটলে ওমর? তখন ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার এবং পিতামাতার জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। আমি ওমরে ফারুক, আপনার কথা যে মানে না, আমি ওমরে ফারুক তাকে ইমানদার মুমিন ভাবতে পারি না। ওমরে ফারুক কথাটা বলতে দেরি, আল্লাহর নবীর কাছে আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে চলে এলো। জিবরাইল ফেরেশতা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ পাক ওমরের কথার উপরে ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। নবীর ফয়সালা যে মেনে নেবে না, নবীর কথা যে একটা অস্বীকার করে দেবে, নবীর কথা যে অমান্য করে দেবে, আল্লাহ পাক জানিয়েছেন ওই ব্যক্তিকে কখনো কোনোদিন মুমিনের খাতায় রাখবে না। ওই ব্যক্তি মুমিন মুসলমান হতে পারে না। ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের বিরুদ্ধে বিচার করবেন না। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর হলেন সেই ব্যক্তি, নবী বলেন আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতেন তা আল্লাহ পাক ওমরে ফারুককে নবী করে দিতেন। হ্যাঁ, ওমরে ফারুক। দ্বিতীয় দিনেও বৃদ্ধা বলছেন, বাবা ওমর ফিরে যাও, আমার ঘরে সেবা করতে হবে না। করে গেছে একজন। ওমরে ফারুক মনে বড় দুঃখ নিয়ে বাড়ি চলে এলেন। তৃতীয় দিন মনে মনে ভাবলেন, আর ভোরের বেলায় নয়, ঈশার নামাজটা পড়ে যাব। ঈশার নামাজটা পড়ে বাড়িতে গেলেন, বিবিকে বলে গেলেন, আমি একটু আসছি, মা জননী বৃদ্ধার একটু সেবা করে আসছি। ওই দূরে মহিলা বাস করে, পাথরের দিয়ে সাজানো গুছানো বাড়িটা, বাবলা বাগান পার করে যেতে হয়, নিরিবিলি নির্জনে বাস করে নেয়। ওমরে ফারুক ঈশার নামাজটা পড়ে পা পা করে চলে গেলেন। ওমরে ফারুক দরজায় আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা, দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে আজ ওই বৃদ্ধা টুক করে দরজাখানা খুলে দেয়। ওমরে ফারুক ঘরটা ঝাড়ু দেয়, পানিটা উঠিয়ে দেয়, মায়ের কাপড়গুলো সব ধুয়ে মুছে দেয়, রুটিগুলো নিয়ে এসে ওমরে ফারুক ছিঁড়ে ছিঁড়ে একবার দেয়, দ্বিতীয়বার দেয়। বারবার বৃদ্ধা জননী ওই বেদবা মহিলা ঝরঝর করে কান্না করে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, আমি কি কোনো ভুল করলাম নাকি? কি কারণে আপনি কান্না করেন? কি কারণে আপনার কান্না? কি হয়েছে বলেন? তখন বুড়ি মা বৃদ্ধা বললেন, ও বাবা ওমর, প্রতিদিন যে মানুষটা আমার সেবা করে যায়, আজও কোনোদিন তার নাম বলল না। আহারে, ওই মানুষটা কি বেঁচে নাই? ওই মানুষটা কি হায়াতে নাই? আহারে, ওই মানুষটা জানতো আমি চোখে দেখতে পাই না, ওই মানুষটা জানতো আমার কোনো দাঁত নাই, চিবিয়ে খেতে পারি না, ওই মানুষটা দাঁতে করে চিবিয়ে চিবিয়ে রুটিটা নরম করে দেয়, আমার মুখে তুলে দেয়, আমি বৃদ্ধা ওই রুটিটা খাবার খাই। আহারে, ওমরে ফারুক বৃদ্ধার জননীর কান্না দেখে মনটা ছোট হয়ে গেল। বারবার আফসোস হয়, আমার পরে যে ব্যক্তি সেবা করে যায়, আমার আগে যে মানুষটা সেবা করে যায়, আজকে তো আমার পরে আসবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাখানা বন্ধ করে দিয়ে এক কোণে গোপনে লুকিয়ে রয়। ওই ব্যক্তিটা মুখে কাপড় দিয়ে খালি পায়ে পা পা করে আসে। যেমন দরজায় আওয়াজ দিতে গেছে, ওমরে ফারুক দরজা খানার সম্মুখে হাত কাতার ধরে নিয়েছে। কে তুমি? কথা বলে না, পরিচয় দেয় না। এমন সময় হাত খুলতে চাই, ছাড়াতে চাই, ওমর হাত ছাড়ে না, মুখের কাপড়টা সরে যায়। সঙ্গে
সঙ্গে বুঝতে পেরে যায় ওই মানুষটার কেউ নয়, ওই মানুষটা হলেন তিনি প্রথম মুসলমান ছিলেন যিনি, প্রথম মুমিন হয়েছেন যিনি, প্রথম খলিফা হয়েছেন তিনি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীর সঙ্গী হয়েছিলেন যিনি, বিলালকে অর্থ দিয়ে কিনে দিয়েছিলেন যিনি, মদিনা রওজা মুবারকের জায়গা কিনে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসার পরে সর্বপ্রথম নবীর কথা বিশ্বাস করেছেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। নবী হায়াতে থাকাকালীন ইমামতির জায়গায় দাঁড়িয়েছিলেন যিনি, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমরে ফারুক বলছেন, ভাই আবু বকর, আপনি এক রাতের আমল আমাকে দেন, আপনাকে আমি সারা জীবনের আমলটা দিয়ে দেবো। বলে ওমর, কোন রাতের তুমি আমল চাইছো? বলে আপনার সঙ্গী হয়ে নবী যখন গারে শহরে আশ্রয় নিয়েছিল আর আপনাকে যখন সাপে দংশন করেছিল, ওই এক রাতের আমলটা আমাকে দিয়ে দেন, আমি ওমর জীবনের আমল আপনাকে দান করে দেবো, সব দিয়ে দেবো। তা আবু বকর সিদ্দিক বলেছেন, ওমরে ফারুক, ওটা আমার কাছে ক্রেডিট কার্ড, ওটা আমার কাছে এটিএম কার্ড, হাসরে ময়দানে দেখাবো আর ক্যাশ করব, ক্যাশ। হে নওজোয়ান যুবকের আমার ভাইরা, তোমাদের কোনো ক্রেডিট কার্ড আছে যুবক? তোমার কোনো এটিএম কার্ড আছে? রাত দিন তো মোবাইল চালাচ্ছ, রাত দিন তো ফেসবুক করো, রাত দিন তো হোয়াটসঅ্যাপ করো, রাত দিন তো নোংরা নোংরা মেয়েদের সাথে চাট করো, রাত দিন তো নোংরা মেয়েদের ন্যাংটা ছবি দেখো, রাত দিন তো নোংরা নোংরা ভিডিও দেখে হস্তমৈথুন করে জীবনটাকে ধ্বংস করে দাও। কত শত নওজোয়ান যুবক আছে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট গুলো বন্ধ করে দেওয়ার পরে মোবাইলটা অন করে নোংরা নোংরা ভিডিও দেখে, হস্তমৈথুনে লিপ্ত হয়। তারা জানে না আল্লাহর নবী বলেন, যে যুবক যে যুবতীগুলো পৃথিবীর জমিনে খারাপ সিনেমা দেখে হস্তমৈথুন করে, আল্লাহ রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে তাদের আঙ্গুলগুলো গর্ভবতী হবে। এই একটা আঙ্গুলের ভিতরে সহস্র সন্তান নড়াচড়া করবে। মা জিজ্ঞাসা করবে, খোকা তোর আঙ্গুলগুলো গর্ভবতী হলো কেমনে? তোর একটা আঙ্গুলে শত বাচ্চা দেখা যায় কেমনে? সেদিন ফেরেশতারা বলবে, তোমার ছেলের কুকীর্তিটা দেখবে। ওই দেখো দেখো, তোমার ছেলে কাবিরা গুনাহ করেছিল, রাতের অন্ধকারে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, রাতের অন্ধকারে চোখের জিনা করেছিল, রাতের অন্ধকারে মোবাইলে জিনা করেছিল, খারাপ সিনেমাতে ভিডিও কল হয়েছিল, ওই মহিলা নিজের চেহারা দেখিয়েছিল, পর পুরুষকে দেখিয়েছে। নারী পুরুষ যারা ব্যভিচারে লিপ্ত হয়, নারী পুরুষ যারা হস্তমৈথুনে লিপ্ত হয়, আল্লাহর নবী বলেন জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, তাদের লজ্জা স্থান দিয়ে পুঁজ আর রক্ত বার হবে, তাদের দেহের রক্তে এত দুর্গন্ধ হবে, তাদের লজ্জা স্থানের রক্ত পুঁজ এত দুর্গন্ধ হবে, জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। চিৎকার করে বলবে, কাদেরকে জাহান্নামে দিয়েছো? যাদের লজ্জা স্থানে এত দুর্গন্ধ, জাহান্নামে টিকা যায় না। সেদিন বলে দেয়া হবে, এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী, এরা হলো হস্তমৈথুনকারী, এরা হাতের দ্বারাই নোংরা কাজ করেছিল, এরা মোবাইলের দ্বারাই খারাপ কাজ করেছিল, এরা পালার খোঁজে গিয়ে, রাতের বেলায় নিরিবিলি নির্জনে গিয়ে, হোটেলে গিয়ে, কারো বাড়িতে গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। হে যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, আজকে তোমার দেহ আছে, কাল তোমার দেহ থাকবে না। তোমার মতো কত যুবক গাড়ি চাপা পড়ে মারা যায়, তোমার মতো কত যুবক নদীতে ডুবে মারা যায়, তোমার মতো কত যুবক রাতের বেলা শুয়ে আছে, ছেলেকে তুলতে গিয়েছে, ছেলে আর জনমের মতো ঘুমিয়ে গেছে, ছেলে আর জাগে নাই। মহান মালিকের দরবারে শুধু বুড়োকে আল্লাহ নেবে না, কত মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নেবে, মা ফেলিয়ে চেয়ে থাকবে, মায়ের কোনো রাস্তা নাই। কত দাদুর সামনে থেকে পুতা আগিয়ে যাবে, কত দোকানদারের লাইন দিয়ে থাকবে, খরিদ্দার দোকানদার দিকে যেতে হবে, কত খরিদ্দার দাঁড়িয়ে আছে, খরিদ্দারের মাঝে হঠাৎ করে একটা নওজোয়ান যুবক পড়ে গেছে, তার ডাক পড়ে গেছে, তাকে চলে যেতে হবে। তোমার মোবাইল আজকে খারাপ সিনেমা, তোমার মোবাইল আজকে খারাপ ন্যাংটা মেয়ের ছবি, তোমার মোবাইল আজকে ফোন করে সেক্স করেছো, তোমার যে নোংরা নোংরা কাজ করেছো, কাল যদি তুমি মারা যাও তোমার মোবাইলটা ঘাটা হবে, তোমার মোবাইলে নোংরা ছবি দেখা হবে।
শোনো, তোমার মোবাইলে খারাপ সিনেমা রেখে তুমি যদি মারা যাও, অপবিত্র অবস্থায় তুমি যদি মারা যাও, তোমার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, তোমার জন্য জান্নাত নাই রে যুবক। এই আমার মা বোনেরা, কত পুরুষ আছে বিবাহ হয়ে গেছে, বিবি থাকা সত্ত্বেও পর নারীর দিকে নজর করে। কত নারী মহিলা বসে আছে হাজি বিবি হয়ে, ঘুমটা কেটে বসে আছে। রাত হলে পরে স্বামী বিদেশ কাজ করতে গেছে, রাত দিন পরিশ্রম করে। ওই যে ন্যাংটা বেহায়া বেশরম মহিলাটা রাত হলে পরে নোংরা ছেলেদের সাথে ভিডিও কল করে, নিজের স্তন দেখায়, নিজের পেট দেখায়, নিজের চেহারাটা পরপুরুষকে দেখায়। লজ্জা লাগে না? আল্লাহর নবী বলেন, বিবাহিত পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাকে খাল করো, গলা পর্যন্ত গর্ত করে দাও, ঢিল পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে দাও। বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আল্লাহর নবী বলেছেন। তুমি যুবক, হ্যাঁ যুবক যুবতী শোনো, অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, আমার যুবক ভাইরা, আমার নওজোয়ান ছেলেরা, অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর নবী বলছেন 1 বছরের জন্য এলাকা থেকে দূরীভূত করো, 100 বার বেত্রাঘাত করো। যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, তোমার পায়ে হাত রেখে বলি, আজকে মোবাইল চালাচ্ছ, ফেসবুকে তোমরা ঠাকুরের ছবি ছাড়ছো, দিয়ে হিন্দুদেরকে গাল দিচ্ছ, হিন্দু ভাইরা আবার মুসলমানদেরকে গাল দিয়া দিয়ে করছে। সোশ্যাল মিডিয়ায় চলছে কি চলছে না? অথচ আমার আল্লাহ পাক তোমাকে বারবার মানা করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কখনো কোনোদিন কোনো ধর্মকে গাল মন্দ করবে না, কখনো কোনো দেব দেবীকে তুমি ছোট বড় মন্তব্য করবে না। হ্যাঁ, তুমি যদি কোনোদিন গাল মন্দ করে দাও, অন্যের ধর্মকে আঘাত করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে গাল মন্দ করে দেবে। অপরাধ তার হবে না, অপরাধ তোমার হবে। ইসলাম মানবতা শিখিয়েছে, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ। ইসলাম, আচ্ছা এটা বুঝাতে পারবেন যদি কোনো হিন্দু ভাই আপনাকে জিজ্ঞাসা করে যে তোমার ধর্মটা ইসলাম সর্বশ্রেষ্ঠ, একটু বুঝাও তো? পারবো আমরা? পারবো? খাবার খাই তো ইহুদিদের মতো, চলি তো বেঈমানদের মতো, পোশাক পরি তো খ্রিস্টানের মতো, একজনাও তো ইসলামের তরিকা মানি না। মানি আমরা না। আপনার এলাকার দাসের ঘরের ছেলে, দাস মানে নিচু জাত, বিএড করেছে, ডিএড করেছে, বিটেক করেছে, এমকম तमाम ডিগ্রি অর্জন করেছে, শিক্ষিত ছেলে। ছেলেটা মনে মনে চিন্তা করলো, দুর্গা পুজোটা আমি করব, মন্দিরে আমি যাব, কেন হবে না? আমিও মানুষ, ও মানুষ, সবাই মানুষ। বামন মন্দিরে উঠে দুর্গা পুজো করতে পারে, আমার দেহের রক্তটা কি কালো? তার দেহের রক্ত যদি লাল হয়, আমার দেহের রক্তটা তো লাল। হ্যাঁ, কিন্তু মুসলমান শোনো, আমার জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু শাস্ত্রের নীতি হলো বামুনের বেটাই বামুন হবে, বামুন ছাড়া অন্য কেউ মন্দিরে উঠতে পারবে না, বামুন ছাড়া দুর্গা পুজো কেউ করতে পারবে না। আমাদের সমাজে দেখা যায় না, পীরের বেটাই পীর হয়, অন্য কেউ পীর হতে পারে না। এসব নীতি ভুল। ওই ব্যবসায়ী মানুষটা পীর হতে পারে, ওই শ্রমিক মানুষটা পীর হতে পারে, ওই চাষি মানুষটা পীর হতে পারে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, আমার আল্লাহ পাক তোমাকে ওলির মাকাম দান করে দেবে। হ্যাঁ, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, আর বলছে আমি পীর হয়েছি। আর আমাদের সুন্নিয়ত ধ্বংস হচ্ছে কিছু নামধারী নাম কামানো মুফতিদের কারণে, আর কিছু ভণ্ড পীরদের কারণে। আমাদের এখন জাত ভাই সব মারামারি হুনুহুনি করছে, শুধু ফতোয়া দিতে বাগ। ও কাফের, ও বেঈমান, ওর সাথে চলা হারাম, ওর সাথে খাওয়া হারাম, ওর সাথে এই করা হারাম। চলছে কি চলছে না বলেন? আমরা মানুষকে কাছে নিতে পারলাম না, মানুষকে আঘাত দিয়ে দিয়ে বারবার দূরে সরিয়ে দিলাম। আমার চোখে দেখা বিখ্যাত মুফতি মাজারে জলসা করছে, ন্যাংটা মেয়ের নাচ চলবে কালকে, আর পুরুষ মহিলা সব মাজারে প্রবেশ করে। মুফতি সাহেব ফতোয়া দেয় না, ও প্লেন নরমাল বক্তব্য দিয়ে টাকা পকেটে গুজে বাড়ি চলে এলো। দিয়ে আমার গ্রামে জলসা করছে, দিয়ে বলছে মাজারে যাওয়া মহিলাদের নিষেধ, ন্যাংটা মেয়ের নাচ চলবে না। মাজারে কেন বললে না তুমি কথাটা? ও মাজারে বললে পরে পরের বছর দাওয়াত হবে না।
এইসব চলছে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে, খুব বিরক্ত হচ্ছেন আপনারা? না না, আমি কষ্ট দিতে চাইছি না, আমি একটু সত্য কথাগুলো বলতে চাইছি বাবা। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, দাসের ঘরের ছেলেটা কি করলো? যখন দেখলো আমার ধর্মে দুর্গা পুজো করা আমার জন্য সুযোগ নেই, খ্রিস্টান ধর্ম রিসার্চ করলো। খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ, কিন্তু পাদ্রী হওয়া সম্ভব নয়। এই ব্যক্তিটা চিন্তা ভাবনা করলো যে আমি মুসলমান হব। খুব ভালো করে শোনেন, হিন্দু ঘরের দাসের ঘরের ছেলে ইসলাম রিসার্চ করার পরে পাক পবিত্র হয়ে যদি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপর ঈমান নিয়ে আসে, এই ছেলেটা আপনার গ্রামে, এই ফরিদপুরে, এই আপনার গ্রামে ইমাম সাহেবের পাশে বসে সূরা কালাম নামাজের তরিকাগুলো শিখে নিয়েছে। ইমাম সাহেব 6 দিনের ছুটিতে বাড়ি চলে গেছে। আপনার গ্রামের ইমাম সাহেব যদি না থাকে, দাসের ঘরের ছেলেটা ঈমান আনার কারণে ইমামতির জায়গায় যদি দাঁড়িয়ে যায়, ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। যোগ্যতা অর্জন যদি করা থাকে, মক্কা মদিনারও ইমাম হতে। ইসলাম ধর্ম দেখেন, ইসলাম ধর্মে উঁচু নিচু নাই। হিন্দু শাস্ত্রে আছে বামুন ছাড়া দুর্গা পুজো হবে না। তোমার ছেলে আলেম হতে পারে, তোমার ছেলে মৌলবী হতে পারে, তোমার ছেলে হাফেজ হতে পারে, তুমি কোরআন পড়তে পারো, সবাই কোরআন পড়তে পারে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারবে না। কোরআন সবাই পড়তে পারে। আদিবাসী কোরআন পড়তে পারো, খ্রিস্টান কোরআন পড়তে পারে, জৈন বৈধ কোরআন পড়তে পারে, কিন্তু অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া। তবে আমার মা বোনদের একটা স্বভাব খুব খারাপ, জানে না। আপনার বিবি যদি না আসে, বিবিকে বলে দিয়েন, আমার গ্রাম এলাকার মা বোনরা মাসে যে শরীর খারাপ হয়, 7 দিন না হলে মাথা ধোবে না। কি বলছেন বলেন? আমার মা বোনরা 2 দিনে তোমার যদি শরীর খারাপ ভালো হয়ে যায় মা, 3 দিনের বেলায় তুমি ফরজ গোসল করে নামাজ শুরু করে দাও। 3 দিনের মাথায় সকাল বেলায় তোমার শরীর খারাপ ভালো মনে হয়েছে, ফরজ গোসল করে নাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও, নামাজ পড়া শুরু করে দাও। 7 দিনই হতে হবে, এটা তো মাসলা নয়। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, তবে আমাদের মা খালাদেরকে এটা বলে রাখি, তোমার স্বামী বাড়িতে নাই, তোমার মামা যদি আসতে চায়, আসসালামু আলাইকুম, দরজা খুলে দাও, মামা এসেছে। ফুপা যদি আসতে চায় আসতে পারে, দাদু নানা যদি আসতে চায় আসতে পারে, ভাগনা যদি আসতে চায় আসতে পারে, ভাতিজা যদি আসতে চায় আসতে পারে, কিন্তু তোমার স্বামী না থাকাকালীন তোমার চাচাতো ভাই, তোমার খালাতো ভাই, তোমার মামাতো ভাই যদি হেলতে দুলতে ঘরে আসে, আসার কোনো সুযোগ নাই। এটা মনে রাখবেন। এখন তো বলছে আমার পাতানো ভাই গো, মাঝে মধ্যে আসে আমার পাতানো ভাই, ওটা আমার দাদা, ও যে কাদা করবে কদিন পরে। হ্যাঁ, এসব চলবে না মা বোনেরা, এসবের নোংরামো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন কথা বলছিলাম? তাহলে ইসলাম ধর্মে দেখেন, ব্যানার্জি ঘরের ছেলে কিন্তু দাসের ঘরের মেয়েকে বিয়ে করার সুযোগ নাই। দাসের ঘরের মেয়ে কিন্তু বামুন ঘরের মেয়ে ছেলেকে বিয়ে করতে পারবে না। ইসলাম ধর্ম দেখেন, শেখ ঘরের মেয়ে আনসারি ঘরের ছেলেকে বিয়ে করতে পারে, মমিন ঘরের ছেলেটা খান ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে উঁচু নিচু জাত নাই, ইসলাম ধর্মে কালো ফর্সা নাই, ইসলাম ধর্মে গরিব ধনী নাই, ইসলাম ধর্মে আরবি বিহারি নাই, ইসলাম ধর্মে গরিব ধনী অসহায় বলে কেউ নাই। এক কাতারে দাঁড়িয়ে যাও, মাস্টার দাঁড়িয়ে গেছে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রফেসর দাঁড়াবে, প্রফেসর দাঁড়িয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে, চাকর দাঁড়িয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে উকিল দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। কিছুদিন আগে ওই এনজিপি নিউ জলপাইগুড়িতে কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে নেমে একটু টিফিন করব, তো আমার মাথায় টুপি আর গালে দাড়ি দেখতে পেয়ে তিলক কাটা কয়েকজন নিচু জাত আমাকে বলছে, কাটোয়া ও কাটোয়া, মানে আমাকে বলছে অন্যদিকে মুখ করে, কাটোয়া।
কাটোয়া মান বোঝেন? ওই যে মুসলমানদের চামড়া কাটা থাকে কাটোয়া। আমি বললাম তুমি যদি বামুন আর পণ্ডিত হতে তাহলে তোমরা জ্ঞানের অভাবটা থাকতো না। কারণ বেদে বলা হয়েছে, শোনো, নিরুপলিঙ্গ ছিদ দৃশ্য নাম ও নমো ইন্দ্র যৌন উপস্রোত নামে নরসংস ভবিষ্যতে জরদস্য চোদিতা যোগে শস্য ব্রহ্মাণ্ডনাধু মনুষ্য কীরে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম এই তঙ্কৌলগাত প্রায় জানিষু পর ধর্মনি ধর্মাত্মনৈ সাতে ন ভগবান বতরিষ্যতে অতত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শম। বেদে লেখা আছে, লেখা আছে ভগবত পুরাণে, লেখা আছে কল্কি পুরাণে এবং সামবেদের 2 নম্বর অধ্যায়ের 36 নম্বর মণ্ডপে লেখা আছে। ওখানে বলা আছে যে ইন্দ্রযৌন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন একজন মানব জাতির কল্যাণকর্তা। আল্লাহু আকবার। আল্লাহ, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান আপনারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আগে আগে আসেন আপনারা, একটু আগে আগে আসেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জি জি হায়রত আপনি, জি জি আলহামদুলিল্লাহ, জি আসেন। আরে বসেন, আপনি বসুন। আরে বসেন না, চলবে এখন। না না আমার চলবে না, আমার টাইম শেষ আছে। আচ্ছা বসেন। একটু বসেন বসেন। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বেশ কিছু ইসলাহি আলোচনা করলাম, সমাজের উন্নয়নমূলক আলোচনা করলাম, করেছি না করি নাই? আমি কি বলেছিলাম? সংসারে যদি শান্তি ফিরে পেতে চাও, ইসলামের কালচার নবীর সুন্নতকে ফলো করা লাগবে। বেশি বেশি সালামের আদান প্রদান করো, ঠিক না ভুল? আপনার ছেলে এমকম বিকম, আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে পড়ুক, আপনার ছেলে মিশনে পড়ে পড়ুক।